কোথায় নামা বলবা তো? জিজ্ঞেস করলে সামনে ইশারা করে দেখিয়ে দিছো। কোথায় যাবা বলবা তো? ইউ ম্যান। ও মাদপুর যাবা, আগে বলবা তো। চলো তোমার পৌঁছে দিয়ে আসছি। কি হলো দাঁড়িয়ে থাকলি যে? इधर उधर क्या देखता है? उधर सब आबाद है आबाद। হে ম্যান, দেনে না। তুই আমাকে আর জ্বালাস না, তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। তুই তাড়াতাড়ি চল না। সাহেব, মাদপুর চলে আসিং। আপনি নামিং। নো বাংলা, অনলি ইংলিশ। ইংরেজিতে যদি কথা বলতে পারতাম তাহলে কি আর টুকটুকি চালাতাম রে, চাকরি করতাম চাকরি। বলছি যে ইউ বসিং দি নামিং, পয়সা দেই हम बढ़ যাই। ইয়া ইস, এ তো বুঝতে পারছে না রে, সকালবেলা কার মুখ দেখে উঠেছিল। বলছি যে বাড়িতে বউ বাচ্চা থাকেগা, তুমি পয়সা দেগা, আমরা সবাই খায়েগা খায়েগা দেন। ও ইয়া রাইট। হাই তোকে করবে বা টাইট। দে পয়সা। এদা তুই মাদপুর জায়গা, আমি বাড়ি জায়গা। হোয়াট ইজ প্লেস? শিট ম্যান। ওরে বাবা রে, কি পায়খানা চাপছে রে। হে ইয়াং ম্যান, রুকো রুকো। এ আবার কোন দেশ থেকে আসলো রে? দাদি মতন চুপ সাদা। সেই দাও ভাই, আমি কিচ্ছু করিনি। ইয়ার ভিলেজ। আমি পায়খানা চাপাতে এরকম গেলে হবে? তুমি সেই দাও ভাই, আমি পায়খানা থেকে এসে তোমার সাথে কথা বলবো। স্টপ, ইউ হ্যাভ এ ভিলেজ। আমাকে সেই দাও ভাই, সেই দাও, নাহলে বিশাল পেকে ধরে দেবে। সেই দাও ভাই, সেই দাও। যা হয়ে গেছে। नहीं बोलेगा, गो गो। হ্যাঁ গু বেরিয়ে গেছে, এবার তো তোর শান্তি হয়েছে। ओ शिट मैन, you potty। শালা কি লোক রে, নুইতে আগে দিয়ে চলে গেল। Stop, no problem, okay। মধু, তোর কিছু হয়নি তো? তুই ঘর থেকে কাছে কেন এসেছি? Don't worry, cool down। এ আবার কে রে? এ তো মানুষ না, জিন লাগছে। সত্যি এ জিন রে, মানুষের রূপ ধরে এই ছেলেটাকে বাঁচাইলো। জিন তো বাংলা কথা না বলে ইংরেজি কথা বলছে যে। আমার মনে হয় বাংলার জিন সব কাজে কর্মে ব্যস্ত, তাই বিদেশি দিন এই ছেলেটাকে বাঁচাইলো। ও বিদেশি জিন ভাই, আমার ছেলেকে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। No chin, I'm from England। ও তার মানে তুমি ইংরেজ? শালা ভারত দখল করতে এসছো, তোকে আমি শেষ করে দিই। ক্ষুদিরামের মতন আমিও বিশুরাম হব। এ ক্ষুদিরাম কে রে? ক্ষুদিরামকে চিনিস নি? পড়াশোনা তো করবি নি, তাহলে আবার কি বুঝবি? এই শালা ইংরেজদের লাগি ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকি এরা সবাই দেশের জন্য প্রাণ দিছে। এদের জন্য আমরা আজ স্বাধীন ভারতবর্ষে বাস করছি। তাই নাকি ভাই? তাহলে শালাকে এক্ষুনি মেরে ফেলবো। तुम्हारा प्रॉब्लम क्या है मैन? এই ওকে কেউ মেরো না, ও খুব ভালো লোক, ও আমার ছেলের জীবন বাঁচিয়েছে।
তোমার ছেলে একটা জীবন বাঁচছে, আর ওই লোকটা আমার নুংটা হাগে কাজ ছাড়ছে। আমি ওকে ছাড়বো না। তোমরা ওকে মারো, আমার কোনো সমস্যা নেই। তার আগে ও কি বলতে চাই সেটা তো একবার শোনো। ওই ইংরেজি কি গাদাবাদা করে বলছে, ওর ভাষা আমরা কি করে বুঝবো? আমরা বুঝতে না পারলে কি হবে? মোড়লের বোন তো অনেক শিক্ষিত, ওর কাছে নিয়ে গেলে হয় না? এটা তুমি ঠিক বলেছো। এই একে নিয়ে চ। Any problem? While go? এবার আর গোগো করিস নি, এবার আর পায়খানা করছি নি, এবার তোর পায়খানা করবো। চ। কি ব্যাপার, তোমরা এই লোকটা কোথা থেকে ধরলে আসলা? লোকটাকে তো বিদেশি মনে হচ্ছে। মোর সাহেব, এই লোকটি ইংরাজি। ইংরেজি মানে? আরে মোড়ল সাহেব, ও ভুল করছে। ও ইংরেজি হবে কেন? ইংরেজ। ইংরেজ তো আমাদের বাড়িতে নিয়ে এসছো কেন? এর ভাষা তো আমরা কেউ বুঝতে পারছি নি। আপনার বোন তো ইংরেজি জানে, তাই আপনাদের বাড়িতে নিয়ে আসনু। ও ঠিক আছে। শ্রাবণী, একটু বাইরে আয় তো। কি হয়েছে ভাই? এর ভাষা কেউ বুঝতে পারছে না, তুই দুটো কথা বলি দেখ তো। ইওর নেম? My name is Hong Chong. এই বুড়ি, তুই কি জিজ্ঞেস করলি রে? আরে কি বললো? আমি ওর নাম জিজ্ঞেস করনু, আর ওর নাম হংচং বললো। ও বাইরেকার নাম সব হংসং সঙ্গে হয়। এই বুড়ি, ওর বাড়ি কোথায় জিজ্ঞেস কর দিনি। ইউ কাম ফ্রম? First, I am hungry. ওকে, এই তোমরা সবাই এখন বাড়ি যাও, ওর খিদে লেগেছে, ও এখন খাবে। তোমরা সবাই বিকালে এসো। এই এখন সবাই বাড়ি চ, বিকালে আবার আসবো। I am fine. এইটার মানে হচ্ছে আমি খুব ভালো আছি। আমি ভালো আছি। I love you. এ পাগলা, এইটা বলছো কেন? আমি তোমাকে ভালোবাসি। তুমি এই কথাটা শিখেছো বলে বারবার এই কথাটাই বলতে হবে? আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথাটা আমার সামনে বলছো ঠিক আছে, কিন্তু ভাইয়ের সামনে বলো না, তাহলে তোমাকে ঠেঙে মেরে দেবে। ফাদার বাদার মাদার, আমি সবার সামনে এই কথাই বলবো। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমিও তোমাকে বিয়ে করতে চাই। চলো এখান থেকে, নাহলে লোকে দেখলে আবার খারাপ ভাববে। থাক, লোকের আর ভয় করিসনি। তোর ভাই বাদ দিয়ে সবাই জেনে গেছে। তোর ভাইজানকে জানতে পারবে না, তোদের দুজনকে বাড়ি থেকে বার করে দেবে। ভাবি, এনি প্রবলেম? এই যে তোমরা প্রেম করছো না, এটা সব থেকে বড় প্রবলেম। ভাবি, নো প্রবলেম। আমি শ্রাবণীকে এখান থেকে নিয়ে পালিয়ে যাব। দেখো, পালিয়ে যাবো বললে তো হবে না। এই গ্রামে আমাদের একটা সম্মান আছে। দরকার হলে আমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলে তোমাদের বিয়ে দিয়ে দেবো। ভাবি, আমার ভাই সম্মানটা নষ্ট হতে চাইনি। আমি বিয়ে করলে ভাইকে বলি কই করব। আরে আমি বললাম এই ঝামেলা কিছু হবে না। কাল সকাল হলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব নিচে চলো। আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করি, তুই আমাদের বাড়িতে শুরু করছিস? ব্রাদার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই। এই তাড়াতাড়ি গ্রামের লোককে খবর দে। ঠিক আছে, আমি ডাকছি। শালা তুই
চোর বিদেশ থেকে যারা চোর চুরি করতে এসছি। শালা চুরি না হয়তো করেছে, থাল হাড়ি বাসন জাহাজে নিয়ে যাবে কি করি? শালাকে এমন শিক্ষা দেবো না, সারা জীবনকার মতন চুরি করে বেড়ে যাবে। তুমি আমার ছেলেকে বাঁচিয়েছিলে, আমি তোমাকে খুব ভালো ভাবতাম, শেষমেশ তুমি চুরি করলে। ছি, চোর বেঈমান, আমি তোমাকে কত স্বপ্ন দেখেছিলাম আমার জীবন সঙ্গে মানবো বলে, আর তুমি আমার বাড়িতে চুরি করেছো। কেন চুরি করেছো বলো বলো। শ্রাবণী, আমি চোর না। এই চুরি করার পিছনে অনেক কারণ আছে। এই সম্রাট, এই ছেলে ইংরেজ ছিল আর এখন বাংলাতে কথা বলছে যে। আমি ইংরেজ না, তোমাদের এই পাশের গ্রামে বাড়ি। আমি যে কেন ইংরেজ সেজেছি সেটাই তোমাদেরকে আজ বলবো। ডাক্তার বাবু, আপনি কিছু একটা করেন, আমার মা ছটফট করছে। আপনাকে তো আগেই বলেছি, এই নার্সিংহোমে ভর্তি হতে হলে 1 লাখ টাকা অগ্রিম জমা লাগবে, আর বেড চার্জ তো আছেই। আপনি আমার মাকে ভর্তি করলেন, আমি আপনাকে টাকা দিয়ে দেবো। এটা আমাদের নিয়মের বাইরে, আপনি সরকারি হসপিটালে নিয়ে যান। বাবু, তুই আমার লিগে ছোট হসনি মধু, এ যুগে টাকা ছাড়া কিচ্ছু হয় না। তুই আমাকে বাড়ি নিয়ে চ, আমি ভালো হয়ে যাব। না মা, ডাক্তারে বলেছে তোমার চিকিৎসা না করলে তুমি ভালো হবে না, আর তোমার যদি কিছু হয়ে যায় আমি কাকেলি ডাকবো। ডাক্তার বাবু, আমি আপনার পা ধরে বলছি, আপনি কিছু একটা করেন। ঠিক আছে, আপনার মাকে ভর্তি করে নিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে টাকাটা জমা করতে হবে। আর টাকা যদি জমা না করতে পারেন, আপনার মার অপারেশন হবে না। ঠিক আছে ডাক্তার বাবু, আমি যেভাবে ওকে 1 সপ্তাহের মধ্যে টাকা ম্যানেজ করলে আইবো। ঠিক আছে সিস্টার, এই পেশেন্টটাকে ভর্তি করে নাও। ঠিক আছে স্যার। তারপর থেকে আমি সবারই কাছে টাকা চেয়েছি, কিন্তু কেউ আমাকে 1 টাকা দিয়ে সাহায্য করেনি। সবাই আমাকে দূর দূরকে টাই দিছে। তাই আমি ছদ্মবেশে আপনাদের বাড়ি চুরি করতে এসেছি। তাই আপনাদের কাছে আমি বলছি, আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা বেঁধে নেব, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার মাকে বাঁচান, কারণ আমার মা যারা আমার আর কেউ নাই। তুমি কাঁদো না ভাই, তোমার মাকে সুস্থ করার লেগে যত টাকা লাগবে আমরা সবাই মিলে দেব। আপনাদের কাছে কি বলে ধন্যবাদ দেব, আমি ভাষা কিছু পাচ্ছিনি। ধন্যবাদ পরে দিও ভাই, চলো আগে হসপিটালে।